আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল ডিমের কুরমা। চলুন তাহলে শুরু করা যাক। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। যেহেতু পেঁয়াজ বেরেস্তা করব, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে। আমি এখন হোমমেড ঘি দিয়ে দিলাম 1 চা চামচ। পেঁয়াজ বেরেস্তার মাঝে কিন্তু অবশ্যই ঘিটা ব্যবহার করতে হবে, তাহলে যে পেঁয়াজ বেরেস্তার যে সুঘ্রাণটা ওটা ভালো আসবে। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এখন আমি নামিয়ে রাখলাম। পেঁয়াজ বেরেস্তা তেলের মাঝে আমি এখন ডিমগুলো ভেজে নেব। আমি এখন 8টা ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, ওইটা এখন তেলের মাঝে দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা তেলটা কিন্তু অবশ্যই ভালো করে সেঁকে নিতে হবে। যদি পেঁয়াজের কোনো অবশিষ্ট থাকে তাহলে কিন্তু পুরে ডিমের কুরমার কালারটা কালচে হয়ে যাবে, খাবারের স্বাদটাও নষ্ট হয়ে যাবে। ডিমটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন নামিয়ে রাখবো। ডিমটা কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরে চামড়াটা শক্ত হয়ে যাবে। ডিম ভাজা তেলের মাঝে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তেজপাতা, লং, কালো জিরা, 2টা সাদা এলাচ, দারচিনি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, মশলাটা কষানোর জন্য এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। আমি কিন্তু সবগুলো মশলা একসাথে দিয়ে নেই, ধাপে ধাপে মশলাগুলো ব্যবহার করেছি। এখন দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। সবগুলো মশলা ভালো করে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিলাম টক দই। আপনারা অবশ্যই ডিমের কুরমার মাঝে টক দইটা ব্যবহার করবেন। এখন আমি দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। আপনারা চাইলে এখানে কাঠবাদাম বাটাও দিতে পারবেন। যখন দেখবেন মশলাটা কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল বেশি আসছে, তখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো কিন্তু আস্তে করে নেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন ডিমটা মশলার সাথে ভালো করে মিশানো হয়ে গেছে, তখন আমি 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও ঢাকনা খুলে ডিমগুলো ভালো করে নেড়ে নেব, যাতে নিচ দিয়ে না লেগে যায়। এখন দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। আবারও দিয়ে দিলাম 1 চা চামচ হোমমেড ঘি। আবার আমি ঢাকনাতে ঢেকে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার রান্না করা প্রায় শেষের দিকে, উপর দিয়ে তেল বেশি আসছে। এখন আমি চুলা বন্ধ করে দিব। এখন আমি আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, ওইটা এখন ডিমের উপর দিয়ে দেব। ডিমের কুরমাটা দেখতে কিন্তু অনেকটা লোভনীয় দেখা যাচ্ছে, খেতেও কিন্তু দারুণ মজার। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক, ফলো এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।